السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. জুবাল দাওয়ান গার্ডেন সেন্টারের আজকের এই জুমার খুতবা অনুবাদ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে স্বাগত এবং মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে দোয়া করছি রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সে আলোকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতির সাথে বন্ধুগণ, আজকে আমরা মসজিদে আরবি ভাষায় যে জুমার খুতবাটা শুনেছি, যেহেতু আমাদের ভাষা আরবি নয় সে কারণে আমরা হয়তোবা বেশিরভাগ মানুষই সেই খুতবা থেকে কিছুই বুঝিনি। তো সেই উদ্দেশ্যেই মূলত আমরা শুরু করেছি জুমার খুতবার এই অনুবাদের অনুষ্ঠানটি। তো যাই হোক, আমরা খুব লম্বা করব না, যেহেতু জায়গার সংকুলান আর আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন। তো এই জন্য সংক্ষেপে আমরা আজকে আমাদের সম্মানিত খতিব সাহেব যে বিষয়ে খুতবা দিয়েছেন সেটার অনুবাদ এবং সংক্ষিপ্ত বিশ্লেষণ শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, সম্মানিত খতিব সাহেব আজকে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা, অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পেশ করে তাকওয়া বিষয়ে তিনি উপদেশ দিয়েছেন। কেননা তাকওয়া হচ্ছে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ বিষয়। এই জন্য তিনি তাকওয়া সংক্রান্ত কিছু আয়াত পাঠ করার মাধ্যমে সবাইকে তাকওয়া তথা আল্লাহ ভীতি অর্জনের জন্য উপদেশ দিয়েছেন। অতঃপর তিনি খুতবায় যে বিষয়টি আলোকপাত করেছেন সেটি হচ্ছে প্রাচীনকালের একজন সম্মানিত তাওহীদপন্থী সৎ এবং ন্যায়পরায়ণ বাদশাহ সম্পর্কে। সেই বাদশার নাম হচ্ছে জুলকারনাইন। এই নামটা আমরা বিভিন্ন সময় হয়তো বা শুনে থাকবো, বাদশাহ জুলকারনাইন। এই বাদশাহ অত্যন্ত ন্যায়পরায়ণ এবং তাওহীদপন্থী শাসক ছিলেন, যিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সময়কালে। তার রাজ্যের সীমানা ছিল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। বলা হয়েছে যে সূর্য যত জায়গায় উদিত হতো তার রাজ্যের সীমানা ছিল তত দূর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই শাসকের প্রশংসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শাসক সম্পর্কে কোরআনে কারীমের একাধিক আয়াত নাজিল করেছেন এবং আরবের মুশরিকরা এই জুলকারনাইন সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন তার নবুয়তের সত্যতা যাচাইয়ের জন্য। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী কিনা এটা যাচাই করার জন্য কুরাইশরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন এবং সে সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। এটা সূরা কাহফের 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ওয়াসআলুনাকা আন যিলকারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহ বলছেন যে হে নবী, তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন যে আমি তার সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো, মানে তার সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে আমি দিব। আল্লাহ তাআলা এই জুলকারনাইন বাদশা সম্পর্কে কোরআনের মধ্যে বলেছেন, সেটা হচ্ছে সূরা কাহফের 84 নম্বর আয়াতে। অর্থাৎ এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা জুলকারনাইনের বিবরণ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। অর্থাৎ আমি এই বাদশাকে এই জমিনে স্থিতিশীল করেছিলাম, অর্থাৎ এই পৃথিবীর শাসন ব্যবস্থায় তাকে স্থিতিশীলতা দান করেছিলাম এবং তাকে সব ধরনের প্রজ্ঞা, রাজনৈতিক জ্ঞান এবং রাষ্ট্র পরিচালনার জন্য যে শক্তির প্রয়োজন সেগুলো তাকে আমি দিয়েছিলাম। অর্থাৎ এই শাসক আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে
অনুগ্রহ প্রাপ্ত, আল্লাহ তাকে জ্ঞান, গরিমা, বুদ্ধিমত্তা, রাজনৈতিক প্রজ্ঞা, শক্তিমত্তা সবকিছুই দিয়েছিলেন। প্রিয় বন্ধুগণ, তো আল্লাহ তাআলা বলছেন ফাআতবাআ সাবাবা। তো আল্লাহ তাআলা তাকে যেই মেধা, প্রজ্ঞা, জ্ঞান, গরিমা, শক্তি দান করেছিলেন, এগুলোর মাধ্যমে তিনি উপকৃত হয়েছিলেন। অর্থাৎ এগুলোকে তিনি দ্বীনের জন্য কাজে লাগিয়েছিলেন, দ্বীন প্রচারের জন্য, আল্লাহর দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং রাষ্ট্রে ইসলামের বিধানকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য তিনি এই সব কিছুকে প্রয়োগ করেছিলেন। তার রাজনৈতিক প্রজ্ঞা এবং শক্তি সবকিছুকে আল্লাহর দ্বীন এবং তাওহীদ বাস্তবায়নের জন্য তিনি সর্বোচ্চ কাজে লাগিয়েছিলেন। তিনি তাওহীদ প্রতিষ্ঠা করেছিলেন এবং শিরককে মূলোৎপাটন করেছিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাকে আমি এরপরে পরীক্ষা করেছি। কারণ মানুষের কাছে যখন শাসন ক্ষমতা এসে যায় তখন সে কিন্তু বেপরোয়া হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই যুলকারনাইন বাদশাহকে এরপরে তিনি পরীক্ষা করেছিলেন। তাকে যে তিনি দায়িত্ব দিয়েছেন, যে বিশাল একটা দায়িত্ব তার কন্ধে অর্পিত, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বলছেন কুলনা ইয়া যুলকারনাইন, আমি বললাম যুলকারনাইনকে যে হে যুলকারনাইন, ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, এই রাজ্যে তুমি হয় শাস্তি প্রদান করবে অথবা তাদের সাথে ভালো আচরণ করবে। মানে তোমার এই রাজ্যের মধ্যে যে মানুষরা রয়েছে তারা যদি অন্যায় অপকর্মে লিপ্ত হয়, তারা যদি তাওহীদের বিপরীতে চলে যায়, তারা যদি শিরকে লিপ্ত হয়, তাহলে তোমার সামনে দুইটা পথ। একটি পথ হচ্ছে তুমি তাদেরকে কঠোরভাবে দমন করবে, শাস্তি প্রদান করবে, অথবা তুমি নম্র পথ অবলম্বন করে তাদের সাথে ভালো আচরণ করবে। তো এটা একটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, সে কি করতে চায়। কারণ যারা ক্ষমতা লোভী তারা যে কোনোভাবে ক্ষমতাকে আঁকড়ে ধরে থাকতে চায়। এই জন্যে দেখা যায় যে আল্লাহর বিরুদ্ধাচরণ সমাজে ঘটলেও, অন্যায় অপকর্ম ঘটলেও তারা সেক্ষেত্রে নম্র পথ অবলম্বন করে, সেখানে তারা শক্ত কোনো অবস্থান গ্রহণ করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই শাসককে যে পরীক্ষায় ফেললেন, তিনি এই পরীক্ষাতেও উত্তীর্ণ হলেন। কিভাবে তিনি উত্তীর্ণ হলেন? তিনি স্পষ্টভাবে রাজ্যের মধ্যে ঘোষণা করে দিলেন, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা। সূরা কাহফের 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা উল্লেখ করেছেন, যেটা যুলকারনাইন দেশবাসীর উদ্দেশ্যে বলেছিল। তিনি বলেছিলেন আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু, তোমাদের মধ্যে যারা জুলুম করবে। জুলুম মানে দুইটা অর্থ, একটি হচ্ছে মানুষের অধিকার ক্ষুণ্ণ করা, কারো প্রতি অত্যাচার অবিচার করা, আর এর থেকে বড় যেটা জুলুম সেটা হচ্ছে শিরক করা। অর্থাৎ যে ব্যক্তি শিরকে লিপ্ত হবে, আল্লাহর তাওহীদের বিপরীতে অবস্থান গ্রহণ করবে এবং সমাজে অন্যায় অবিচার করবে, তাকে আমি কঠোর সাজা দেব, তাকে আমি কঠোর হস্তে দমন করব, এরপরে আল্লাহর কাছে ফিরিয়ে দেব। তিনি কিয়ামতের দিন তাকে আরো কঠোর আযাবে নিক্ষিপ্ত করবেন, তাকে আরো কঠোরভাবে শাস্তি প্রদান করবেন। অর্থাৎ দুনিয়াতে তার জন্য আমি কঠোর শাস্তি রেখেছি এবং আল্লাহ তাআলা তাকে পরকালেও কঠিন শাস্তি প্রদান করবেন। প্রিয় বন্ধুগণ, এরপরে তিনি এর বিপরীত ঘোষণা দিলেন ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাউল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। আর যে ব্যক্তি ঈমান আনবে এবং সৎকর্ম করবে, তার জন্য রয়েছে উত্তম এবং অত্যন্ত কল্যাণকর পরিণতি, এবং তার জন্য সবকিছুকে সহজ করে দেওয়া হবে। অর্থাৎ তার জন্য অনেক দান, তাদেরকে অনেক কিছু দেওয়া হবে, অনেক সুযোগ সুবিধা তাকে দেওয়া হবে। তাহলে তিনি রাষ্ট্রীয় ঘোষণায় কি বললেন? কেউ যদি জুলুম করে, অর্থাৎ শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হয়, অথবা
মানুষের অধিকার ক্ষুণ্ণ করে, তাকে আমি এই দুনিয়াতে একটি কঠিন সাজার সম্মুখীন করব, এবং পরকাল তো পড়ে রয়েছে, পরকালে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। এর বিপরীতে কেউ যদি ঈমান আনে, সৎকর্ম করে এবং তাওহীদের বাস্তবায়ন ঘটায়, তার জন্য আমি উত্তম পুরস্কারের ব্যবস্থা রেখেছি এবং আল্লাহ তাকে আমি আরো অনেক সুযোগ সুবিধা প্রদান করব। প্রিয় বন্ধুগণ, এটি হচ্ছে ন্যায়পরায়ণ একজন তাওহীদপন্থী শাসকের আচরণ। জাতির সামনে তার বক্তব্য স্পষ্ট, সৎকর্মশীলদের জন্য পুরস্কার, আর যারা দুর্নীতিবাজ, অন্যায়কারী, সমাজে শিরক এবং অন্যায় অপকর্মের প্রচার ঘটায়, তাদেরকে তিনি কঠোর হস্তে দমন করবেন, তাদেরকে কঠোর সাজার সম্মুখীন করবেন। আল্লাহু আকবার। তো এইভাবে এই শাসকের সামনে আল্লাহর যে পরীক্ষা এসেছিল, তিনি সেই পরীক্ষাতেও উত্তীর্ণ হলেন। প্রিয় বন্ধুগণ, এই শাসককে, এই বাদশাহকে তিনি বিশ্বের যত শাসক আসবে তাদের সকলের জন্য একটি তিনি উদাহরণ হিসেবে উপস্থাপন করলেন, যে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করলেন, যে যারা কোনো শাসককে অনুসরণ করতে চায় তাদের উচিত এই যুলকারনাইনকে অনুসরণ করা। সূরা কাসাসের 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদান ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আখিরাতের শুভ পরিণতি আমি তাদের জন্যই রাখবো যারা দুনিয়াতে অহংকার করবে না, দুনিয়াবি পদমর্যাদা লাভের চেষ্টা করবে না, এবং যারা দুনিয়াতে কোনো বিপর্যয় সৃষ্টি করবে না, এবং পরলৌকিক সুপরিণতি, শুভ কল্যাণকর পরিণতি শুধু মুত্তাকিনদের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাদশাকে একদিকে দিয়েছিলেন শক্তিমত্তা, আরেকদিকে দিয়েছিলেন বিনয়। তিনি বিনয় এবং নম্রতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে একদিকে তাওহীদের বাস্তবায়ন ঘটিয়েছেন তার বিশাল রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে, তাওহীদের বাস্তবায়ন ঘটিয়েছেন, শিরককে মূলোৎপাটন করেছেন। আরেকদিকে তিনি ছিলেন বিনয় এবং নম্রতার মূর্ত প্রতীক, তিনি অহংকারী ছিলেন না। এর কারণে রব্বুল আলামিন তার পুরস্কারে ঘোষণা করে দিয়েছেন যে শুভ পরিণতি এই সকল আল্লাহ ভীরু মুত্তাকিনদের জন্যই, দুনিয়াতে যারা অহংকার করে না এবং দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করে না তাদের জন্যই শুভ পরিণতি, অর্থাৎ জান্নাত। এছাড়া হাদিসেও রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তাওয়াদা আহাদুন ইল্লা রাফাআহুল্লাহ, যে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয় এবং নম্র হয়ে যায়, একজন মানুষ আল্লাহর খুশির জন্য যদি বিনয়ী হয়, নম্রতা অবলম্বন করে, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে একজন বাদশা, তার তো রাজ্য ক্ষমতা, তার শক্তি, সেনাবাহিনী, অর্থ সম্পদে কোনো কিছু কমতি নাই, তাই না? সে যা কিছু তাই করতে পারে, সে পাওয়ার তার রয়েছে। কিন্তু এত কিছু পাওয়ার পরেও সে যদি বিনয়ী হয়, বিনয় এবং নম্র হয়, কিন্তু অন্যায় কাজের বিরুদ্ধে কঠোর হয়, তাহলে আল্লাহ তাআলা তার সম্মানকে আরো অনেক গুণ কি করে দিবেন? বৃদ্ধি করে দিবেন। সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেন ওই সমস্ত মানুষকে যারা ঈমান আনে মজবুত কথার মাধ্যমে, অর্থাৎ তাওহীদের উপরে যারা সুদৃঢ় থাকে এবং ঈমান আনে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে সুপ্রতিষ্ঠিত রাখেন এবং আখিরাতে তাদেরকে সুপ্রতিষ্ঠিত রাখবেন। অর্থাৎ দুনিয়ার মর্যাদাও সে পাবে, আখিরাতের মর্যাদাও সে পাবে। ওয়া ইউযিল্লুল্লাহু যালিমিন, আর যারা জুলুমবাজ, যারা জালিম, যারা অন্যায়কারী, যারা শিরককারী, অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করবেন। ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা খুশি তাই করেন, আল্লাহ তাআলা যা খুশি তাই করেন। প্রিয় বন্ধুগণ, এই ঘটনাটা আমাদেরকে কি শিক্ষা দেয়? এই ঘটনাটা শিক্ষা দেয় একজন ন্যায়পরায়ণ তাওহীদপন্থী শাসকের গুরুত্ব এবং মর্যাদা। আল্লাহ তাআলা এই শাসকের ব্যাপারে কোরআনের একাধিক আয়াত নাজিল করেছেন, এবং বিশ্বের অনাগত যত শাসক এই বিশ্বের বিভিন্ন দায়িত্ব পাবে, তাদের দায়িত্ব কর্তব্য এই ঘটনার মধ্যে উল্লেখ করেছেন যে কেমন হওয়া উচিত, তাদের কাকে অনুসরণ করা উচিত। তো ইব্রাহিম আলাইহিস সালামের সময়কালীন এই বাদশাহ যুলকারনাইন বিশ্বের যারা দায়িত্বশীল, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত, অথবা যারা সমাজের কোন নেতৃত্বের আসনে আসীন, তাদের দায়িত্ব এবং কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেয় এবং মানুষকে বিনয় এবং নম্র হতে শেখায়। পাওয়ার, পদমর্যাদা, রাষ্ট্রীয় ক্ষমতা, এগুলো যেন কাউকে অহংকারী করে না তোলে। যদি কেউ অহংকার করে তার পরিণত হবে ভয়াবহ। কিন্তু এর বিপরীতে এই রাজ্য ক্ষমতায় সবকিছুকে সে যদি আল্লাহর দ্বীনের জন্য নিয়োজিত করে,
আল্লাহর দ্বীনকে প্রচারের মাধ্যম হিসেবে এগুলোকে গ্রহণ করে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আজকের শাসক যারা আমাদের রাষ্ট্র পরিচালনা করছে বা বিশ্ব যারা পরিচালনা করছে, তাদের অবস্থান কোথায়, আর সেই বাদশাহ যুলকারনাইনের অবস্থান কোথায়? আসুন আমরা এই ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা নিজেরা আমাদের বাস্তব জীবনে আমরা সেগুলো প্রয়োগ ঘটাই। যদিও এখানে রাষ্ট্রীয় শাসকের কথা বলা হয়েছে, কিন্তু আপনি একজন ছোট্ট যদি দায়িত্বশীল হন, আপনার জন্য এখানে শিক্ষণীয় রয়েছে। আপনি সমাজের একটা ছোট্ট নেতা হয়েছেন, আপনি সরকারের একটা পদ পেয়েছেন, আপনি আপনার পরিবারের একজন দায়িত্বশীল, ঠিক না? ঠিক প্রত্যেকটি মানুষই তার নিজ নিজ জায়গায় দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে এক একজন দায়িত্বশীল এবং কিয়ামত দিন তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব একটা রাষ্ট্র ক্ষমতা যারা থাকবে তার দায়িত্বটা বড়, কিন্তু যারা ছোট দায়িত্বশীল রয়েছে তাদেরই কিন্তু দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে। সেক্ষেত্রেও আপনার জন্য আবশ্যক হচ্ছে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, সেখানে অহংকার না করা। আপনি যদি পরিবারের প্রধান হয়ে থাকেন, আপনার সন্তানদের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আপনার স্ত্রীর প্রতি আপনার যে দায়িত্ব, সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। আপনি অহংকারী হবেন না, বিনয়ের সাথে আপনার সুন্দর আচরণের মাধ্যমে তাদেরকে পরিচালনা করবেন। তাহলেই আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে যেভাবে সম্মান দান করবেন, আখিরাতেও এর থেকে উত্তম পুরস্কার আল্লাহ যেন প্রস্তুত রেখেছেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে এই যুলকারনাইনের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং মৃত্যু অবধি এই তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে জুমার খুতবার অনুবাদ এবং বিশ্লেষণ শেষ করতে চাই। প্রিয় বন্ধুগণ, আপনাদের কারো কি কোনো বক্তব্য আছে কিনা বা কোনো কথা আছে কিনা এক মিনিটের মধ্যে বলতে চাই। জি, পরিবারের দায়িত্বের ব্যাপারটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, পাশাপাশি তোমাদের স্ত্রী সন্তান পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দায়িত্ব প্রত্যেকটি পরিবারের প্রধানের উপরে। জি, ধন্যবাদ ভাই প্রশ্ন করেছেন। দাওয়া সেন্টারে আর কি কি প্রোগ্রাম আছে আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে আলহামদুলিল্লাহ দাওয়া সেন্টারে প্রতিদিন প্রোগ্রাম আছে। শুক্রবারে আমাদের প্রোগ্রাম এশার নামাজের, এখন তো যেটা করলাম সেটা জুমার অনুবাদ, এশার নামাজের পরে আছে আকীদা ক্লাস, এই পাশের রুমে 14 নম্বর রুমে আকীদা ক্লাস এশার নামাজের পরে। যত প্রোগ্রাম হয় সব এশার পরে, শুধু জুমার খুতবার অনুবাদটা ছাড়া। তারপরে আপনার শনিবারে আছে কোরআন শিক্ষা ক্লাস এশার পরে এই রুমেই। তারপরে রবিবারও কোরআন শিক্ষা ক্লাস, সোমবারে তাওহীদ ক্লাস বা ইসলাম শিক্ষা, মঙ্গলবারও ইসলাম শিক্ষা ক্লাস, এরপরে বুধবারে কোরআন শিক্ষা ক্লাস, বৃহস্পতিবারে তাফসীর ক্লাস, আর শুক্রবারে জুমার খুতবা এবং আকীদা ক্লাস এশার নামাজের পরে। মোট কথা প্রতিদিনই ক্লাস আছে, শুধু এই খুতবা বাদে বাকিগুলো সব এশার নামাজের পরে। তো আপনাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যারা জুবাইলে আছেন, আশপাশে থাকেন, অনেকে আমরা ঘরে বসে সময় কাটাই দেয়, এখানে এসে কিছুক্ষণ সময় বসেন, আল্লাহর দ্বীনের কিছু কথা শুনেন, হয়তো এর দ্বারা উপকৃত হবেন, ইনশাআল্লাহ সওয়াব পাবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।